বছর আগে পত্রিকায় দেখছেন এক জেলের জালে কয়েক লক্ষ টাকার পোমা মাছ লাগছে। ঘটনাক্রমে আমি আর মুফতি আরিফ জব্বার বয়ানে গেছি ঈদের 3 দিন পর চট্টগ্রাম কক্সবাজারের পাশে মহিষখালীতে। মসজিদের ইমাম বলল, হুজুর কোন মহল্লায় আসছেন জানেন? না, জানি না। পত্রিকায় দেখছেন নাকি জেলের জালে কয়েক লক্ষ টাকার লাল পোমা মাছ লাগছে। এবার তার কাছ থেকে শুনতে লাগলাম একজন জেলে কয়েক লাখ টাকা ঋণ কইরা জাল কিনছে। ভাষা বুঝেন? কিন্তু নদীতে জাল মারে কোনো মাছ নাই, সমুদ্রে জাল ফালায় কোনো মাছ নাই। ঋণের বোঝা বাড়তে বাড়তে প্রায় 10 লক্ষ টাকার উপরে চলে গেছে। বেচারার চোখে কিছুই দেখে না, দুনিয়াটা তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। ঋণের বোঝা যার মাথায় আসে সে বুঝে এটার ভার কত বেশি। সিদ্ধান্ত নিছে জাল পুইরা ঢাকায় চলে যাব। মানে মাঝে মাঝে জেলেরা রাগ কইরা জালে আগুন ধরায়া দেয়, মাছটা স্লাই কি লেগে রাখবো, দেয় আগুন ধরায়া দেয়। স্ত্রী বলতে আছে, ও স্বামী আমার, রাগ কইরো না, চেষ্টা তো কম করো নাই, ব্যর্থ হয়েছো। আমার ঘরে একটা ছোট্ট বই আছে, মাসনুন দোয়ার বই। এই বইটা লেখছে মুফতি মানসুরুল হক সাহেব দামাত বারকাতুহু, মুহাদ্দিসুল আসর, শেখুল হাদিস লিখেছেন বইটা। এখানে লেখা আছে কেউ যদি মনে করে তার রেজেক দুর্বল, যা কামাই করি তা দিয়া সংসার চলে না, তাহলে সে যেন প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। রব নিজ কুদরতি হাতে রেজেকের রাস্তা বের করে দিবে। স্ত্রী বলল, স্বামী আমার তুমি তো পারো না, আমার পাশে বসে বসে শুনো, আমি পড়ব তুমি শুনবা। স্বামী এবার বৈশা পড়ছে। স্ত্রী বলল, হবে না, উযু কইরা পবিত্রতা অর্জন করে কোরআনের পাশে বসতে হবে। এটা আল্লাহর কোরআন, মানুষের কথা নয়। মন চাইবা ধরবা এটা হতে পারে না, অতএব পবিত্রতা অর্জন কর। আমার স্বামী নতুন একটা জামা গায়ে দিছে, কোরআন শুনবে, নতুন একটা লুঙ্গি পরছে, উযু কইরা আতুল লাগাইয়া। এরপরে বিবির পাশে বৈশা আছে। বিবি বসে বসে কয়েকটা আয়াত পড়ল, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। এই আয়াতগুলো তেলাওয়াত করলো, বিবি পড়তেছে, স্বামী বসে বসে শুনতেছে। আর স্বামীর চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে, আর বলতেছে, মালিক তোমার কোরআন বড় দামি সম্পদ, আমি মূর্খ মানুষ পড়তে পারি না, কিন্তু আমি তোমার কোরআন রে বড় ভালোবাসি। আমি একজন অশিক্ষিত মূর্খ, তোমার কোরআন রে ভালোবাসি, রিজিকের রাস্তায় বরকত বাড়ায় দাও। হুজুর ওই দিন রাত্রিবেলা প্রায় রাত্র 12টার পরে চলে গেল নৌকা নিয়ে জাল টানার জন্য। 4-5 জনে মিলে সমুদ্রের ভিতরে জেলেরা জাল টানে। টানে কি টানে না? যখন জালে টান দিল, কিরে টানতে আসি, মাগার জাল আসতে চায় না। আগে তো হালকা মনে হইতো, এখন মনে হইতে আছে ফাঁকে ফাঁকে কি যেন লাগছে। 4 জনে মিলে যখন টান মারলো, তাকায় দেখলো পুরা জালের খোপ লাল লাল বড় বড় পোমা দিয়া ভইরা গেছে। আপনারা পত্রিকায় দেখছেন, গুগলেও সার্চ দিয়া দেখতে পারবেন, ওই জেলের জালে ওই দিন পোমা মাছ লাগছে প্রায় 72 লক্ষ টাকা। আল্লাহু আকবার, জোরে বলেন। মিথ্যা কাল্পনিক কাহিনী নয়, বাংলাদেশের চিত্র, মহিষখালীর ঘটনা। জেলের জালে 72 লক্ষ টাকা পোমা মাছ লাগছে। কেমনে লাগলো? জেলের ইয়াকিন আর বিশ্বাস নিঃসন্দেহে সূরা ওয়াকিয়ার বরকত। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়ছি, কষ্ট হয়। ওই সময় ছাত্রর সংখ্যা ছিল প্রায় 3,500-4 হাজার, এখন ছাত্র হইল 9,000। আল্লাহু আকবার, জোরে বলে। ওই সময় মাদ্রাসার প্রিন্সিপাল ছিল কুতুবুল আলম আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি।
যার চেহারা দেখাই তো অনেক হিন্দুরা মুসলমান হয়ে গেছে, এত বড় আল্লাহর ওলি। তো নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি যখন দেখলো বোর্ডিং এ চাউল নাই, আর ম্যাক্সিমাম ছাত্ররা অল্প টাকা দিয়া বোর্ডিং এ খায়, যেই টাকা বোর্ডিং এ দেয় ওই টাকায় তো খানা পায় না। বিভিন্ন জায়গা থেকে গরিবের সন্তানরা ভর্তি হয়, আবার এসপি ডিসি ডিআইজির ছেলে মেয়েরাও পড়ে। মারহাবা বলে। গোরা আবার ফান একেবারেই জিরোর কোঠায়। যখন দেখলো কালকে সকালবেলা চুলা জ্বলবে না, চিন্তায় পড়ে গেল কি করা যায়। রাস্তা একটা খোলা আছে, দরওয়াজা একটা খোলা আছে, সেই দরওয়াজার মালিক কখনোই গরিব হয় না, সে কখনোই দুর্বল না, তিনি হলেন কে? আসরের নামাজের পরে ছাত্রদেরকে মসজিদে স্পষ্ট জানায় দিল, প্রত্যেকটা ছাত্র যেন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, একটা ছাত্র যেন সূরা ওয়াকিয়া থেকে দূরে না থাকে। প্রত্যেকটা রুমে রুমে সূরা ওয়াকিয়ার আমল শুরু হয়ে গেছে। আজ আমাদের ঘরগুলা চিড়িয়াখানা, ছেলে মেয়ে উভয় একসাথে পাবজি ফ্রি ফায়ার খেলায়, বাপ টিভির দোকানে টিভি নিয়ে ব্যস্ত, মা ঘরের ভিতরে কিরণমালা আর জি বাংলা নিয়ে ব্যস্ত। এজন্য ঘরে শান্তি নাই। যখনই পড়লো সবাই পড়ো সূরা ওয়াকিয়া, সবাই তেলাওয়াত করতে লাগলো। আরে আমার গ্রামের একজন বাবুর্চি ছিল, যার বাড়ি হলো কুয়াকাটা অঞ্চলে। ওখানে বাবুর্চির সংখ্যা ছিল ওই সময় প্রায় 11 জন। তো বাবুর্চি খানায় মাগরিবের পরে গিয়া দেখলাম বাবুর্চি কফি করতেছে আর বলতেছে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা মারকো। আমি কইলাম চাচা এর পরে কি কয়? মুইও পারি না, আব্বাইও পারে না, এইটু পারি। যতদূর পারি হেদ্দুর যেন মাওলায় বুঝে, বান্দা যা পারছে তাই বলছে। আল্লাহু আকবার বলে। বিশ্বাস করেন ফজরের নামাজের টাইমে আমরা যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলাম সালাতুল ফজরের জন্য, আশ্চর্য বিষয় হলো দ্বিতীয় রাকাতের আগে আগে, রুকুর আগে আগে ট্রাকের শব্দ পাইতেছি। বাহিরের মেইন গেটে ট্রাকের আওয়াজ। দারোয়ান গেটটা খুইলা দিল, বুঝলাম একটা ট্রাক ভিতরে ঢুকছে। সালাম ফিরাইয়া তাকায়া দেখলাম পিছনের কাতারে একজন বৃদ্ধ মানুষ, দাড়িগুলো সাদা, দাঁড়ায় রইছে নামাজে, এক রাকাত পায় না। মাথা ঘুরায়া তাকায়া দেখলাম চাউলের ট্রাক ভিতরে ঢুকলো, চা দিয়া প্রায় 1 মাস হয়ে যাবে, এই পরিমাণ চাউল ভিতরে ঢুকছে। আশ্চর্য হয়ে গেলাম। যখন তাকায়া দেখলাম মুরব্বী নামাজ শেষ করলো, চইলা গেছে পীর সাহেবের সাথে সাক্ষাতের জন্য। জমির উদ্দিন নানুপুরীর সাথে মুসাফা কইরা কান্দা দিয়া বলতে আছে, গত রাত্রে আমি স্বপ্নে দেখছি রাহমাতুল লিল আলামিন আমার মাথার পাশে দাঁড়াইয়া বলে, ও হাজী ঘুমাইস না, কত টাকার মালিক হইলি, টাকা নিয়ে তো কবরে যাইতে পারবি না। মাদ্রাসা ছাত্রদের খাবার নাই, একটা রাখ চাউল পাঠা দাও, রব্বুল আলামিন জান্নাতে দস্তারখানা বিছায়া রাখছে। সেই হাজী সাহেব দীর্ঘদিন বেঁচে ছিল, তার বাড়ি হলো চট্টগ্রাম অলংকারে। তাহলে এটা হলো পীরের কারামতি না, এটা ছাত্রদের কারামতি না, নিঃসন্দেহে এটা কোরআনের বরকত। যাদের রেজেকের ভিতরে সংকীর্ণ তারা যেন সূরা ওয়াকিয়া পড়ে, ইনশাআল্লাহ বলেন। এই সূরার ফজিলত বলতে বলতে ফজর হয়ে যাবে, বাদ দিলাম। আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম, দেখতে হারা তেমন সুন্দর না, হাজার হাজার মানুষ তার সামনে বসে বয়ান করে, বয়ান শুনে। মাঝখান থেকে এক যুবক দাঁড়ায় বলতে আছে, লোকমান এত চমৎকার কণ্ঠ আপনার, ত্রুটিমুক্ত স্মৃতিমধুর বয়ান, বড় ভালোই লাগে শুনতে। কিন্তু আজ থেকে 20 বছর আগে আমার সাথে পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতো, দেখতে তোমার মতো, চুল তোমার মতো, দাড়িও তোমার মতো, সাইজ তোমার মতো, পায়ের নখ তোমার মতো। তুমি যে ওই ব্যক্তি কেমনে বলি, কারণ তুমি তো সম্মানের চেহারে বসা। আল্লাহর পেয়ারা বান্দা যারা, তারা অতীত ভুলে যায় না। কথা কন না।
অতীতে আমার কিছুই ছিল না, রব্বুল আলামিন সব দিয়েছে, এটা আমার ক্রেডিট না, এটা একজনের দয়া। হাযা বিন ফাদলি রব্বি, তিনি হলেন কে? লোকমান হাকিম বলল, ওই ব্যক্তি হইলাম আমি। 20 বছর আগে রাখালগিরি করতাম, বকরি চড়াইতাম, আর এখন রব্বুল আলামিন আমারে সম্মানের চেহারে বসায় দিছে। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, মানুষের পুঁজি ছাড়া তো চেহারে বসতে পারে না, গুণ ছাড়া তো সম্মানী হতে পারে না, কেমনে এত সম্মানী হইলা? লোকমান হাকিম বলেন, 3টা গুণের কারণে। 1 নম্বরে, আমি যখন রাস্তা দিয়ে চলি তখন আমার চোখ গুলারে নিচের দিকে নামায়া চলি। আল্লাহু আকবার বলেন। যেই দৃশ্য দেখলে আল্লাহ নারাজ হয়, যেই দিকে তাকাইলে হারাম হারাম দৃশ্য দেখা মজা নেই না। যুবক ভাইয়েরা আমার, রাত জেগে জেগে মোবাইলের দিকে তাকায় কি দেখতেছেন? পৃথিবীর কেউ দেখে না তোমারে একজন দেখেন, যিনি দেখনেওয়ালা, রাতেও দেখে, দিনেও দেখে, গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে, তিনি হলেন কে? গুনার মজা 2 দিন পরে কিন্তু সাজা শুরু হয়ে যাবে। কোনো পাপ মানুষরে আরামে থাকতে দেয় না। এখন আনন্দ করবে, একটু পরে কান্না শুরু হয়ে যাবে। কসম খোদার লেখা রাখেন, কোনো পাপ মানুষকে আরাম দেয় না। হয় নিজের উপরে ঝড় তুফান, না হয় ফ্যামিলির উপরে ঝড় তুফান। হে যুবক, লেখা রাখো, কোন পাপ মানুষকে আরামে ঘুমাইতে দেয় না। চোখ দিয়া হারাম দৃশ্য দেখা, নর্তকীদের নাচ দেখা মজা নিছো, এমন সময় আসবে চোখের ভিতরে রব্বুল আলামিন সীসা গরম কইরা ঢাইলা দিবে, আর বলবে, খবিস, গুনাহের মজা নাও। প্রত্যেকটা গুনাহের মজার পিছনে সাজা আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম বলেন, নিচের দিকে তাকাইয়া হাঁটি, হারামের দিকে তাকাই না। তাফসীরে রুহুল মানিতে আসছে, লোকমান হাকিম বলেন, 2 নম্বরের গুণ, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আমার জিহ্বা লড়াইয়া অনার্থক কথা বলি না। আর আমগো দেশের মানুষরা মসজিদে গিয়া নামাজ পড়াও আর একজনের গীবত না করা পর্যন্ত মনে হয় তার খাবার হজম হয় না। মসজিদে গিয়েও গীবত করে। আস্তাগফিরুল্লাহ। কেন ভাই, তোমার মুখে কি আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ইস্তেগফার নাই? মসজিদে গিয়েও মানুষ আর একজনের সমালোচনা করে। লোকমান হাকিম বলেন, আমি আমার জিহ্বাটারে কন্ট্রোল করি, কারণ জিহ্বার অনেক দাম। বোবা মানুষের দিকে তাকাও, তখন মনে হবে জিহ্বা এবং কথা বলার শক্তি কত বড় আল্লাহর নিয়ামত। 3 নম্বরের গুণ, ইন্নী আখাফুল্লাহ। অন্ধকার রাত যখন দরজা জানলা লাগায় দেই, তখন মনে করি এই ঘরে আমি একা নয়, আমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? যারা গোপনে গুনাহ করে না, রব তাদের মর্যাদা বাড়ায়। এটা পরীক্ষিত। একা আছেন, একা মানে অনেক কিছু, কেউ দেখে না, একা। আমি আর মোবাইল, মোবাইল আর আমি, আমি আর মোবাইল, আর কেউ নাই। টিপ দিলেই তো নর্তকীদের নাচ, কি যে মজা। মেয়ে যদি দেখে লজ্জা দিবে, আব্বা খারাপ খারাপ ছবি দেখে। স্ত্রী দেখলে লজ্জা দিবে, লম্পট, এত জঘন্য ছবি কেন দেখো। মা বাবা যদি দেখে বলবে, সি সি, ছেলেটা এত নষ্ট কেমনে হইল। যখন দরজা জানলা লাগায় দাও, তখন তো কেউ দেখে না, রিল্যাক্স। খবরদার, তখন তোমারে সবচেয়ে বেশি একজন দেখেন, তিনি হলেন কে? ওই সময় যদি চিন্তা করো, রব আর আমি, আমি আর রব, আর কেউ নাই। আমি চাইলে খারাপ দৃশ্য দেখতে পারি, না দেখবো না। ওই চ্যাপ্টার বাদ, ওই ফাংশনই ডিলেট। ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাও, ঘুমায় যাও। লেখা রাখো, তোমার রব তোমার জন্য ইজ্জতের রাস্তা বের করে দিবে। গোপন গুনাহ, গোপন শাস্তি। গোপন পাপ থেকে বাঁচেন, ব্রেন শক্তি আল্লাহ বাড়ায় দিবে। গোপন গুনাহ মানুষের জেহেন শক্তি নষ্ট করে দেয়। আরে যা পড়বা কিচ্ছু মনে থাকবে না। গোপন পাপ চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। গোপন পাপ এমন এমন রোগ দেয় যা চিকিৎসা দেশে হয় না। গোপন পাপ ফ্যামিলির ভিতরে লজ্জিত করে। গোপন পাপ হঠাৎ বেইজ্জতি করে। গোপন পাপ যেটা হওয়ার কথা না, ওটা হয়ে যায়। গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়।
আল্লাহর রাসূল বলেন, ও মুআজ ইবনে জাবাল, তুমি যখন ঘরে থাকবা অথবা বাহিরে থাকবা, মনে কইরো না তুমি একা, তোমার সাথে আরো একজন আছেন। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? লোকমান হাকিম বলেন, আমি আল্লাহরে ডরাই। এবার লোকমান হাকিমের মর্যাদা রব্বুল আলামিন কেমন বাড়াইছে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইবুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ লোকমানের বয়ান কোরআনে উল্লেখ করেছে। লম্বা আলোচনা শর্ট করি। লোকমান হাকিম তার ছেলেরে সামনে বসাইয়া বয়ান করে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। ও সন্তান, স্কুলে পড়ো, কলেজে পড়ো, পড়তে থাকো, খবরদার কখনোই নামাজ ছাড়া যাবে না। আসতে বললেন যে ঠিক না বেঠিক? যেই মা বাবা ছেলে মেয়েরে কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, পরীক্ষায় নাম্বার কম পাইলে মায়ে ধমক দেয়, দুঃখ, সন্তান ফজরের টাইমে নামাজই চায় না, মাও ধমক দেয় না, বাবাও ধমক দেয় না। মনে রাখবেন, সন্তান রব চিনে না, নবী চিনে না, প্রাইভেট আর কোচিং চিনে। একটা সময় দেখবেন সন্তান আব্বা আম্মারেও চিনবে না। এই যে মুগদা মারকাজুল ফুরকানের ঘটনা, খবর নিয়ে দেখেন। আর যদি বিশ্বাস না হয় নাম্বার নেন, ফোন দেন। মারকাজুল ফুরকানের প্রিন্সিপাল চীন মৈত্রিক সম্মেলনে স্পষ্টভাবে হাজারো জনতার সামনে বলেছে। যখন তিনি বলল তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা আপনি কোথায় পাইলেন? বলে, আমার সাথে ঘটেছে। আপনি যেই মহল্লায় জুমা পড়ান, ওই মহল্লায় আমার প্রতিষ্ঠান মারকাজুল ফুরকান, ভিআইপি প্রতিষ্ঠান, যেখানে লেখাপড়ার জন্য চান্স নেওয়া লাগে। সচিবের ছেলে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, এসপির ছেলে পড়ে, সর্বোচ্চ শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েরা ওখানে পড়ে। তো প্রিন্সিপাল সাহেব অফিসে বসে আছে, একজন মা ছোট্ট বাচ্চা নিয়ে ভিতরে ঢুকছে। ঢুইকা বলতে আছে, এই ছেলেটা আপনার মাদ্রাসায় পড়ে, আপনার এখানে পড়ে, কিন্তু আমার ছেলেটা লেখাপড়া করতেছে, ওর চারিত্রিক কোনো উন্নতি নাই। প্রিন্সিপাল সাহেব আশ্চর্য হয়ে গেল, 9 বছরের বাচ্চার আবার কি চরিত্র, ওর উপরে নামাজ ফরজ হয় নাই, আবার কি বুঝান? মহিলা বলতে আছে, ও প্রিন্সিপাল সাহেব, আমার সন্তান আমারে মাঝে মাঝে গায়ে হাত দেয়, মাঝে মাঝে রাগ কইরা ওর বাবারেও মাইর দেয়, চামচ দিয়া বাড়ি মারে। কথা কি বুঝেন? হ্যাঁ, টাটকা কথা, এটা একেবারেই সত্য কথা। আমার সন্তান আমার গায়ে হাত তুলে। প্রিন্সিপাল সাহেব থ হয়ে গেল, হাই হাই, কই কি? শুধু আমার গায়ে হাত তোলে না, আমার স্বামীর গায়ে হাত তোলে। এতটুকুন বাচ্চা, অথচ আপনার নাজেরা খানায় পড়ে, কণ্ঠ সুন্দর, তেলাওয়াত বড় মজা, কিন্তু কেমনে হাত তুলে গায়ে? প্রিন্সিপাল সাহেব চিন্তা করলো, কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এখনই বুঝতে হবে কাহিনী কি। মহিলাকে বলল, আপনি বসেন। অফিস রুমে সিসি ক্যামেরা দেখতেছে, দেখা যায় কি বলে কি করে, স্পষ্ট দেখা যায়। প্রিন্সিপাল সাহেব বাচ্চারে টাইকা কাছে আনলো, চকলেট দিল, চিপস দিল। বাবা, তুমি বলো, তুমি তোমার মার গায়ে কি হাত দাও? বলে, জি ওস্তাদ, জি হাত দিই। মাঝে মাঝে আমার জিদ উঠে যায়, এজন্য আমি মাইরা দিই। মাঝে মাঝে আমার আব্বার উপরে জিদ কাজ করে, এজন্য আমি মারি। এবার প্রিন্সিপাল স্যার বলল, বলো বাবা, তোমার দাদা দাদি কোথায় আছে? দাদা দাদি কোথায় আছে মানে? বলে, তোমার দাদা দাদি কি বেঁচে আছে? বলে, হ্যাঁ বেঁচে আছে। তোমাদের ঘরে? বলে, না। তোমার চাচ্চুর ঘরে? বলে, না, আমার চাচ্চুই নাই, আমার বাবা। আমার দাদার এক সন্তান, সেটা হলো আমার বাবা। আমার কোনো চাচ্চু নাই, আমার বাবা একা। কথা কি বুঝেন? একাই। কিন্তু আমাদের ঘরে নাই। কোথায় থাকে? বলে, মাঝে মাঝে দাদা দাদুরে দেখতে যাই, দুইজনরে দেখার জন্য গাজীপুরে যাই। গাজীপুরে কোথায় যাও? ফুফুর বাসায়। বলে, না, গাজীপুরে হোতাপাড়ায় যাই, ওটা হলো বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের দাদিরে দাদারে দেখতে যাই। এবার প্রিন্সিপাল সাহেবের চোখ লাল হয়ে গেছে। বলে, এটা কি? এ তো আশ্চর্য ইতিহাস।
কত বছর ধরে তোমার দাদা দাদু সেখানে পড়ে আছে? বলে 4 বছর ধরে সেখানে আছে। আমার বয়স যখন 4 বছর 5 বছর, তখন থেকে আমি দেখি দাদা দাদু দুইজনই ওখানে আছে, দুই বুড়া বুড়ি সেখানে পড়ে আছে। প্রিন্সিপাল সাহেব বলল, তুমি কি দেখার জন্য যাও? বলে মাঝে মাঝে যাই, যখন যাই তখন আমি আমার দাদির সাথে কথা বলি। তোমার দাদি তোমারে কি বলে? আমার দাদি, আমি যখন কাছে যাই তখন আমার দাদি চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ও নাতি, তোমার আব্বা যেই ব্যবহার আমার সাথে করছে তুমি যদি করো তোমার মাই কিন্তু কষ্ট পাবে। খবরদার, তোমার আব্বার মতো ব্যবহার তুমি কইরো না। তোমার আব্বা আমাদেরকে বোঝা মনে করে ফালায় রাখছে বৃদ্ধাশ্রমে। এবার ওস্তাদ প্রশ্ন করলো, কারণটা কি? বলে আমার দাদি মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে, আমার মা সহ্য করতে পারে না, স্পষ্ট জানায় দিছে বিছানায় প্রস্রাব করে এমন শাশুড়ি ঘরে থাকতে পারবে না। ওস্তাদ বলল, তোমার মা না হয় পরিষ্কার করবে না, তোমার বাবার উপরে তো ফরজ হয়ে যায় মা বাবার খেদমত করা। কথা কন না কা? তোমার আব্বার উপরে দায়িত্ব তোমার মায়ের প্রস্রাবের খাতা পরিষ্কার করার, কেন করলো না? বলে আমার আব্বা তো সার মানুষ, এজন্য বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। ওস্তাদ বলতে আছে, আগে মারতা কয় বেলা? কয় 1 বেলা, এখন থেকে মারবা 3 বেলা। কথা কন না? সকালে একবার বাটাম, দুপুরে বাটাম, বিকালে ফ্রিজ ধইরা মাথায় মারবা, টিভি উড়াইয়া মায়ের মাথায় 3 বার বাড়ি মারবা। কথা কন না? মোবাইল 3টে একসাথে গুড়া গুড়া কর। যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না ওই ঘর আগুন দিয়া জ্বালায় দাও। ওটা কিসের ঘর? মহিলা বলতে আছে, ওস্তাদ আপনি কি বলেন? বলে ঠিকই বলছি, মান্দার গাছ লাগাইয়া যেমন আম ফলের আশা করা বোকামি, শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে ফালাইয়া ছেলেকে আলেম বানানো বোকামি ছাড়া কিছুই না। ও তো আলেম হবে না, বরং ডাকাত হবে, সন্ত্রাস হবে। 2 দিন পরে বালিশ দিয়া চাপে ধরবে, 3 দিন পরে মোবাইলের জন্য ছুরি দিয়া আউযুবিল্লাহ ছাড়া গলা কাটবে। তা হুজুর ঠিকই কইছে, কানে ধরছি, ছেলেকে বাঁচানোর জন্য হইল তো শ্বশুর শাশুড়িকে বাড়িতে আনতে হবে। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লোকমানের সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আব্বা আম্মার সাথে নাফরমানি কইরো না। যার আব্বা আম্মা বেঁচে আছে মনে করবেন জান্নাত এখনো জীবিত আছে দুনিয়াতে, আর মা বাবার পায়ের নিচে জান্নাত বিছায়া রাখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন বলেন, মা অথবা বাবা 2 জনের একজন যদি তোমার জীবদ্দশায় পাও, মাহমুদুল হাসান সাবধান, তোমার হায়াতে যদি তুমি মা বাবার 2 জনের একজনকে পাও, তাহলে কি করবা জানো? ওয়ালা তানহারহুমা, মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি ভাষায় কথা বলবা, শক্ত ভাষা ব্যবহার করবা না। কারণ তোমার মা বাবা ছোটবেলায় তোমার কচি মুখে অনেক কথা শোনার পরেও তারা রাগ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে শক্তভাবে জানিয়ে দিয়েছে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ খুশি আগে না, মা বাবা খুশি আগে তো রব খুশি।
মা বাবা বেজার তো রব বেজার। এজন্য পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, মা বাবার সাথে বেয়াদবি করবেন না, আব্বা আম্মার পকেট খরচ দিবেন। কারণ অনেক সন্তান আছে যারা বড় হওয়ার পরে চাকরি করে মা বাবার সাথে রাখে, মাগার মা বাবার পকেট খরচ দেয় না। অথচ মা যখন তার মেয়ের বাড়িতে বেড়াইতে যায় তখন তার কলিজার ভিতরে কামড় মারে। কেন মারে? ওই জায়গায় তো 3-4টা নাতি আছে, ওই নাতিগুলা নানিরে জড়ায়া ধইরা বলে, নানি রে মজা নিয়ে আসছো নাকি? তখন নানির কলিজার ভিতরে কামড় মারে, ছেলে তো নানিরে টাকা দেয় না। ছেলে যদি মায়ের টাকা দিত সেই টাকাগুলা জমায়া জমায়া নিজের খরচ করত। এজন্য কখনোই মা বাবার হাত খালি রাখবেন না। 50 টাকা হইল মায়ের হাতে দাও, 500 টাকা ছেলেরা দিয়া যেই খুশি করতে না পারবা, 50 টাকা দিয়া বুড়া মায়ের তার চেয়ে বেশি খুশি করতে পারবা। এজন্য মা বাবার চোখের পানি হলো বিষের মতো, আবার মা বাবার চোখের পানি হলো মধুর মতো। চোখের পানি যদি তোমার কল্যাণের জন্য বের হয় তো মনে করবা রব্বুল আলামিন সফলতার দরওয়াজা খুলে দিছে। আর যদি তাদের চোখের পানি তোমার অভিশাপের কারণে বের হয় তাহলে মনে রাখবা মা বাবার কষ্টের জন্য যদি চোখের পানি তোমার জন্য বের হয় ওটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন এখনো এক যুবক বসে বসে কান্দে, উলঙ্গ মোষ দাড়ি নাভি পর্যন্ত ঝুইলা পড়ছে, শরীরে একটা কাপড় নাই, ল্যাংটা, ইংরেজিতে কথা বলতে পারে, নামও লিখতে পারে। এলাকার মানুষগুলা বলল, হুজুর এই ছেলেটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইতো, একা একা গোপনে বিয়া করছে সাভারে বলিয়ারপুর, গোপনে বিয়া কইরা সুন্দরী রূপসী বউ নিয়া বাড়ি গেছে। আর এদিকে মা দীর্ঘদিন পর্যন্ত সন্তানের জন্য অন্যত্রে বিবাহ বসে নাই। বাপ মারা গেছে, মায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে, নিজের কানের ঋণ বিক্রি কইরা সন্তানের লেখাপড়ার খরচ জোগাইছে। আর সন্তান একা একা বিয়া করছে, মায়েরও জানায় নাই, বিয়া কইরা বউরে নিয়া বাড়ি গেছে, চাকরি পোস্টিং হয়ে গেছে, এখানে থাকতে পারবা না, কোম্পানির সুবাদে যাওয়া লাগবে চট্টগ্রামে। কয়েক মাসের জন্য গ্রামে মায়ের কাছে বউ রাখছে। মায়ের সাথে বউয়ের সাথে ঝগড়া লাগে। ঝগড়া কি নিয়ে লাগে? মহল্লার মহিলারা বলে দুইটা জিনিস নিয়ে বেশি ঝগড়া লাগে। এক নম্বরে মাঝে মাঝে বউ একা একা মার্কেটে যায়, মা এটা সহ্য করতে পারে না। 2 নম্বরে ফজরের টাইমে নামাজ পড়ে না, রাত্র 2টা পর্যন্ত মোবাইলে সময় দেয়। কথা কন না কেন? বলেন, শাশুড়ি রাগ যদি করে তাহলে শাশুড়ির জন্য এটা কি রাইট? কি রাইট? রাইট। তোমার স্বামী চাকরি করতে গেছে, তুমি একা একা মার্কেটে ঘুরবা, এটা তোমার জন্য সম্মান হতে পারে না। 2 নম্বরে তুমি রাত্র 3টা পর্যন্ত মোবাইলে সময় দাও, ফজরের নামাজ কেন পড়ো না? আমার ছেলে তো গাধার মতো খাটে, ফজরের নামাজ না পড়লে তো সম্পদের ভিতরে বরকত চলে যাবে। এটা স্ত্রীর কাছে মোটেও পছন্দ হয় নাই। স্বামী বাড়িতে আসছে, কান ভারী করতে আছে, হয় তোমার মাকে নামাও, তা না হলে আমাকে এই বাড়ির থেকে নামায়া দাও। তোমার জন্য রাস্তা 2টা খোলা, হয় তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে মাকে ঘর থেকে নামায়া দাও। সন্তান অতিষ্ঠ হয়ে মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি এই ঘর থেকে নেমে যাও, অন্যত্রে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকো, আমি টাকা দিব। মা বলতে আছে, বাজান এই ঘর তো আমি 30 বছর পাহারা দিছি, এই ঘর আমার স্বামীর কষ্টের টাকার ঘর, এই ঘরের সাথে আমার রক্ত আর ঘাম মিশে আছে রে সন্তান, আমি কেন নামবো? তোমার সমস্যা হইলে তুমি বউ নিয়ে নেমে যাও। কথা কম না, তুমি নেমে যাও, আমি কেন নামবো? তোমার বাবার মৃত্যুর পরে তো আমার যৌবনকে আমি মাটি দিয়ে ফেলাইছি। আমি তো দেখতে শুনতে একেবারে খারাপ মহিলা না, তারপরও তোমার ভবিষ্যতের জন্য দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই। আমার নাকের ফুল আমি বিক্রি কইরা তোমারে পরাইছি, আজ তুমি আমারে বলো
ঘর থেকে নামো, কোন যুক্তিতে বলো? সন্তান রাগ কইরা, মেজাজ গরম কইরা, খুন্তি দিয়া মায়ের কপালে বাড়ি মারছে। যখন আঘাত করলো, মহিলা মানুষ, কপাল নরম, রক্ত বের হয়ে গেছে, কপাল ফাইটে গেছে, রক্তের ফোঁটা পড়তে পড়তে পুরা শাড়ি লাল হয়ে গেছে। এবার মা বলতে আছে, আল্লাহ, এই সন্তানটাকে যখন আমি প্রসব করেছি, এই সন্তানকে যখন আমি জন্ম দিছি, তখন আমার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে রে মাওলা। এই সন্তান যখন আমার পেটে ছিল, তখন আমার খাওয়া ঘুম বন্ধ হয়ে গেছিল। এই সন্তানের পা যখন পেটের ভিতরে শক্ত হয়েছে, তখন জোরে লাথি মারছে রে আল্লাহ। আমি আমার সন্তানের লাথি সহ্য করছি। আমি রাত্রিবেলা না খাইয়াছিলাম, খাইলেই বমি আসতো শুধু সন্তানের জন্য। স্বামীর মৃত্যুর পর আমি চাইলে নতুন ভাবে জীবন যাপন করতে পারতাম, সেটাও করি নাই রে আল্লাহ। শুধু এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আজ আমার সন্তান বউ চিল্ল, মা চিল্ল না। ও কেমনে পারলো শক্ত হাত দিয়ে আমার কপালে বাড়ি মারতে? অথচ আমি ওর কচি হাতে কত যে চুমা খাইছি। আজ আমার বাবার হাতটা শক্ত হয়ে গেছে রে মালিক। এক সময় হাত নরম ছিল, আমি আঙ্গুল দইরা দইরা টিপা দিতাম আর চুমা খাইতাম। আজ আমার সন্তান দুই হাতের টাকা কামাই করে, তার রক্ত গরম, ঘাড় মোটা হয়ে গেছে, সে আমাকে চিনে নাই। তুই আমারে আঘাত না কইরা যদি বাড়ির থেকে নামায়া দিতি, তাও আমি কষ্ট পাইতাম না। এই নরম মাথায় কেমনে আঘাত করলি? মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর বলতে আছে, আল্লাহ, যেই সন্তান আমাকে চিনল না, সেই ছেলে যেন তার বউকেও না চিনে। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। মা ঘর থেকে নামার সময় বাড়ির সামনে পুষ্কুনি, চাঁদপুরে পুষ্কুনির কিনারায় ঘর। ঘরের দিকে তাকায় বলতে আছে, ও আল্লাহ, এই ঘরের মালিক যেই মালিক, আল্লাহ তাকায় দেখো, সন্তান যেই ব্যবহারটা আমার সাথে করলো, এটা তো আমি কখনোই আশা করি নাই। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেল, সকালবেলা ল্যাংটা হয়ে রাস্তায় নামছে। এলাকার মানুষ বলে, কিরে লজ্জা লাগে না? হাসে আবার কান্দে, আবার হাসে আবার কান্দে। রব্বুল আলামিন পাগল বানায় দিছে। লাখ টাকা কামাই করে যুবক পাগল হয়ে গেছে শুধু মায়ের সাথে বেয়াদবি করার কারণে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, বাবারা সাবধান, কখনোই মাকে কষ্ট দিবেন না। মা হলো এক অমূল্য সম্পদ, যা বলে চুপচাপ মেনে নেন। কষ্টের দিনে আপনার মা ছিল, আজকে সুখের দিনে আপনার মা নাই। এখন আর কেউ বলে না কেমন আছো, কি খাইছো। যতদিন মা বাবা ছিল ততদিন আপনার খবর নিছে, এখন আর খবর নিবে না। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, ওস্তাদের সাথে খারাপ ব্যবহার করব না, মুরব্বীদের সাথে দুর্ব্যবহার করব না, শিরিক করব না, নিয়মিত কোরআন তেলাওয়াত করব, সূরাগুলো মুখস্থ রাখবো, কাউকে গালি দিব না, বরত্ব প্রকাশ করব না, অন্তরের ভিতর থেকে মানুষের প্রতি ঘৃণা, মানুষের প্রতি সংকীর্ণতা দূর করে দেন। স্ত্রীদেরকে ভালোবাসবেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাবেন, নিজে কম খান, অন্যকে বেশি খাওয়ান, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। জানি না কার না জানি দোকানে কাপনের কাপন হাজির। এমন কোন রাত নাই, দিন নাই, যেই রাতে দিনে মানুষের মৃত্যু হয় না। এই যে বয়ানে উঠার আগে আপনাদের মহল্লার এক যুবক প্রবাসে থাকে, ভিডিও কলে আর একজনে আইনা দিল, হুজুর আপনার ভক্ত কথা বলবে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কান্দে আর কয়, আমি অসুস্থ, আমি আপনার বিশাল একজন ভক্ত, আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য, কিন্তু আজকে আমি বিছানায় পইরা গেলাম, আমার শক্তি যদি থাকতো এই মাহফিলে আসতাম, মনে হইতে আছে মৃত্যুর ঘ্রাণ আমি নাকে পাইতেছি। এই তো মানুষের জীবন, আজকে আছে কালকে থাকে না। হঠাৎ হঠাৎ যুবকদের শরীরে রোগ ধরে ফেলায়, এমন রোগ ধরে বাড়ি গাড়ি বিক্রি করলেও চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না। গভীর রাত, রাত্র প্রায় 1টা বাইজা গেছে, 1টা ক্রস করেছে। রাত যত গভীর হয় রবের রহমতের দরওয়াজা তত খুলে যায়। পাক্কা নিয়ত করে নেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না,
আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। দিলটা যদি নরম হয় তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ এই গভীর রাত্রে তাকায় দেখেন আপনার বান্দারা হাত তুলে ওয়াদা করতেছে জীবনে কোনোদিন নামাজ ছাড়বে না। আমিন বলেন। জীবনে কোনোদিন হারাম খাবে না, জীবনে কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবে না। এই গুনাহগারের হাতগুলা বাইতুল্লাহর গিলাফের সাথে জীবনে একবার লাগায় দেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকি ওয়াদবর আবেদি। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? রবের হক, মা বাবার হক আদায় করতে হবে কি হবে না? ইনশাআল্লাহ বলেন।